ক্লাস 9-এর বাংলা সহায়ক পাঠের একটি গল্প করভাস, যার লেখক হলেন সত্যজিৎ রায়। এটা থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে। সবার আগে তোমাদের একটা কথা বলি যে ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই ভালো করে প্রশ্নগুলো পড়ে নাও। আমি এই ভিডিওটা একটু লেন্দি করেছি, কারণ শর্ট প্রশ্ন আছে, বড় প্রশ্ন আছে, সব মিলিয়ে করা রয়েছে। তো আমি এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর সমেত আমি বলে দেবো, আর এক কথায় এবং যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো আমি জাস্ট একবার বলে দেবো কোনগুলো পরীক্ষার জন্য কিভাবে আসতে পারে, কেমন টাইপের হবে, ঘুরিয়ে আসলে কিভাবে লিখবে, এই সমস্ত কিছু আলোচনা করব। প্রথম প্রশ্ন, প্রফেসর শঙ্কু কাকটির নাম কি রেখেছিলেন? এটা কে রেখেছিলেন হয়ে গেছে, এটা কি রেখেছিলেন হবে, উত্তর হবে করভাস। 2 নম্বর প্রশ্ন, করভাস কি ধরনের শব্দ? উত্তর হবে ল্যাটিন শব্দ। 3 নম্বর প্রশ্ন, পাখি পড়ানোর যন্ত্রটির নাম কি? উত্তর হবে অর্নিথন। 4 নম্বর প্রশ্ন, পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স কোথায় ছিল? উত্তর হবে চিলি। 5 নম্বর প্রশ্ন, শঙ্কুর পেপারের বিষয় কি ছিল? উত্তর হবে পাখির মস্তিষ্ক। 6 নম্বর প্রশ্ন, গ্রিক উপকথায় অর্গাসের সর্বাঙ্গ ছিল সহস্র ড্যাশ, শূন্যস্থান পূরণ হবে, উত্তর হবে লোচন। 7 নম্বর প্রশ্ন, জাদুকর অর্গাস চলে যাওয়ার পর করভাস কি উচ্চারণ করেছিল? উত্তর হবে কে। 8 নম্বর প্রশ্ন, চিলি ও আর্জেন্টিনার মাঝে কি রয়েছে? উত্তর হবে আন্দিজ পর্বতমালা। 9 নম্বর প্রশ্ন, ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর বাড়িতে কোন পোষা পাখি ছিল? উত্তর হবে ময়না। 10 নম্বর প্রশ্ন, সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স কোথায় ছিল? উত্তর হবে চিলির রাজধানী সান্তিয়াগোতে। 11 নম্বর প্রশ্ন, ম্যালিফাউল পাখি সাধারণত কোথায় দেখা যায়? উত্তর হবে অস্ট্রেলিয়াতে। 12 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কু কাকটিকে প্রথম কোন বিষয় শেখাতে শুরু করেন? উত্তর হবে সহজ বাংলা। 13 নম্বর প্রশ্ন, অর্গাসের চশমার পাওয়ার কত? উত্তর হবে -20। 14 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালের নাম কি? উত্তর হবে নিউটন। 15 নম্বর প্রশ্ন, কোন পাখি মাটিতে বাসা বাঁধে? উত্তর হবে ম্যালিফাউল। 16 নম্বর প্রশ্ন, কোন পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় ও শাবকদেরও খাওয়ায়? উত্তর হবে গিরিপ পাখি। 17 নম্বর প্রশ্ন, শঙ্কু অর্নিথন যন্ত্র তৈরি শেষ কবে করেছিলেন? উত্তর হবে 14 নভেম্বর। এরপরে 18 নম্বর প্রশ্নটা দেখো, প্রফেসর শঙ্কু কাকটিকে প্রথম কি শেখাতে শুরু করেন? উত্তর হবে সহজ বাংলা। এটা রিপিটেড কোশ্চেন। 19 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পক্ষীবিজ্ঞানীর বন্ধুর নাম কি? পক্ষীবিজ্ঞানীর বন্ধুর নাম কি? উত্তর হবে রিউফাস গ্রেনফেল। 20 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর চাকরের নাম কি? উত্তর হবে প্রহ্লাদ। 22 নম্বর প্রশ্ন, করভাসের ট্রেনিং এর সময় কখন ছিল? উত্তর হবে সকাল 8টা থেকে 9টা। টোটাল 21টা প্রশ্ন আছে, এখানে 22 নম্বর হয়ে গেছে। তো 21টা প্রশ্ন এমসিকিউ দিলাম। এরপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এসএকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, করভাস কি? কাক জাতীয় পাখির ল্যাটিন নাম হলো করভাস। তারপরের প্রশ্ন, আর্গাস কে ছিলেন? উত্তর হবে আর্গাস ছিলেন একজন বিখ্যাত চিলিয়ান জাদুকর। 3 নম্বর প্রশ্ন, আর্গাসের আসল নাম কি ছিল? উত্তর হবে দোমিঙ্গো বার্তিলেমে সারমিয়েন্তো। 4 নম্বর প্রশ্ন, আর্গাস কত বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করে? উত্তর হবে 19 বছর বয়স থেকে। 5 নম্বর প্রশ্ন, করভাস কোন গাছের ওপর বসেছিল? উত্তর হবে অ্যাকেসিয়া। 6 নম্বর প্রশ্ন, এসকুডো কি? এসকুডো কি? উত্তর হবে এসকুডো হলো চিলির মুদ্রা। 7 নম্বর প্রশ্ন, করভাস কিভাবে আর্গাসকে জব্দ করেছিল? উত্তর হবে করভাস আর্গাসের -20 পাওয়ারের চশমাটা ঠোঁটে করে নিয়ে গাছের উঁচু ডালে উঠে পড়েছিল। পরের প্রশ্নটা দেখো, আর্গাসের চশমা পরা চোখের বর্ণনা দাও। উত্তর হবে আর্গাসের চোখে -20 পাওয়ারের চশমা কাচ এত পুরু যে মণি দুটি তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায়। 9 নম্বর প্রশ্ন, ম্যাজিক দেখে হল থেকে বেরোনোর সময় প্রফেসর শঙ্কু গ্রেনফেলকে কি বললেন? উত্তর হবে প্রফেসর শঙ্কু বললেন যে আর্গাসের দেখানো ম্যাজিকের মতো করভাসের খেলা দেখালে মন্দ হতো না। 10 নম্বর প্রশ্ন, আর্গাসকে প্রফেসর শঙ্কুর কতখানি লম্বা মনে হলো? উত্তর হবে আর্গাসকে প্রফেসর শঙ্কুর মনে হলো লম্বায় 6 ফুট নয়, 6.5 ফুটেরও বেশি। 11 নম্বর প্রশ্ন, আর্গাস করভাসের খাঁচার কাছ থেকে ফিরে এসে প্রফেসর শঙ্কুকে কি অনুরোধ করলেন? উত্তরটা দেখো হবে, পাখিটিকে যদি একবার খাঁচা থেকে বের করে এনে ওর বুদ্ধির একটু নমুনা দেখান। 12 নম্বর প্রশ্ন, করভাসের খাঁচার দরজা খুলে দেওয়ার পর কি হলো? উত্তর হবে করভাস খাঁচা থেকে বেরিয়ে ডানার 3 ঝাপটায় টেবিলটায় এসে ঠোঁটের এক অব্যর্থ টোক করে ল্যাম্পটা নিভিয়ে দিল। 13 নম্বর প্রশ্ন, আলো নিভিয়ে করভাস মনের কি ভাব বোঝাতে চাইলো? উত্তর হবে সে আলো চায় না, অন্ধকারে ঘুমাতে চায়।
করভাসের কে জানতে চাওয়ার উত্তরে প্রফেসর শঙ্কু কি বললেন? উত্তর হবে সে এক পাগলা জাদুকর, তার বড্ড টাকার গরম, করভাসকে কিনতে এসেছিল, করভাস যেন নিশ্চিন্তে ঘুমোয়। 15 নম্বর প্রশ্ন, চরম বিপদের আশঙ্কায় প্রফেসর শঙ্কুর রক্ত জল হয়ে গেল কেন? উত্তর, কারণ ঝড়ের বেগে ঘরে ঢুকে দেখলেন যে যা ভেবেছিলেন তাই হয়েছে, খাঁচা সমেত করভাস উধাও। 16 নম্বর প্রশ্ন, শেষে কোথায় গিয়ে প্রফেসর শঙ্কু করভাস চুরির খবর পেলেন? উত্তর হবে শেষে হোটেলের দ্বাররক্ষকের কাছে গিয়ে। 17 নম্বর প্রশ্ন, আর্গাসের আসল নাম কি এবং প্রফেসর শঙ্কু তা কিভাবে জানলেন? উত্তর, আর্গাসের আসল নাম দোমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো, আর তিনি হোটেল থেকে ফোন করে জেনে নেন। 18 নম্বর প্রশ্ন, সিনিয়র আর্গাসের ক্যাডিলাক গাড়ি ভালপাইজারের রাস্তায়, একথা জানবার পর প্রফেসর শঙ্কুরা কি করলেন? উত্তর, প্রফেসর শঙ্কুদের কালো মার্সিডিস গাড়ি তীরবেগে রওনা দিল ভালপাইজারের দিকে। এর পরের প্রশ্ন, পুলিশ বন্দুক উঁচিয়ে দাঁড়াতে গাড়ির ভিতু ড্রাইভার কি করলো? উত্তর, ভিতু ড্রাইভার মাটিতে হাঁটু গেড়ে বসে মারিয়া মাত নাম জপ করতে শুরু করলো। 20 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কু কি আশ্চর্য জিনিস লক্ষ্য করলেন? উত্তর, প্রফেসর শঙ্কু দেখলেন যে বোতাম টিপলেই কাকটার চোখ ধীরে ধীরে বন্ধ হওয়া মাত্র নড়াচড়াও তার বন্ধ হয়। 21 নম্বর প্রশ্ন, নিউটন ও করভাসের সম্পর্ক যে বন্ধুতে পরিণত হয়েছে তার দৃষ্টান্ত কি? উত্তর, এক দুপুরে করভাস ঠোঁটে করে একটি সদ্য কাটা মাছের টুকরো এনে নিউটনের সামনে ফেলে দিল। 22 নম্বর প্রশ্ন, করভাস কাগজে কিভাবে নিজের নাম ইংরেজিতে লেখে? উত্তর হবে ইংরেজিতে নিজের নাম লেখে CORVUS, করভাস। 23 নম্বর প্রশ্ন, করভাসের মধ্যে যে জিনিসটা নিজের থেকে জেগে ওঠে তা হলো মানব সুলভ বুদ্ধি, এর সঙ্গে পাখির কোনো সম্পর্ক নেই। 24 নম্বর প্রশ্ন, করভাসের মধ্যে জেগে ওঠা মানব সুলভ বুদ্ধির একটি উদাহরণ দাও। উত্তর, সান্তিয়াগো যাওয়ার জন্য শঙ্কু গোছানো সুটকেসের ঢাকনা বন্ধ করা মাত্র দেখা গেল করভাস ঠোঁটে চাবিটা নিয়ে দাঁড়িয়ে। 25 নম্বর প্রশ্ন, প্লেন যাত্রায় করভাসের খাওয়ার জন্য কি বানানো হয়েছে? উত্তর, হোমিওপ্যাথিক বড়ির মতো পুষ্টিকর ভিটামিনের মুখরোচক বড়ি। 26 নম্বর প্রশ্ন, চিলিয়ান জাদুকর আর্গাসের জাদুর বিশেষত্ব কি? উত্তর হলো উনি ম্যাজিকে নানা ধরনের পাখি ব্যবহার করেন। 27 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর বন্ধু কোথায় থাকেন? উত্তর হবে প্রফেসর শঙ্কুর বন্ধু মিনেসোটাতে থাকেন। 28 নম্বর প্রশ্ন, করভাস শঙ্কুর অর্নিথন যন্ত্রের সাহায্যে কি কি শিখেছিল? উত্তর হবে বাংলা ও ইংরেজি ভাষা সহ অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি শিখেছিল। 29 নম্বর প্রশ্ন, স্প্যানিশ শব্দ ম্যানিফিকোর অর্থ কি? উত্তর হবে চমকপ্রদ ও অসামান্য। 29টা এসএকিউ প্রশ্ন তোমাদের দিলাম, এরপরে রচনাধর্মী প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নটা আছে, করভাস গল্প অবলম্বনে আর্গাস চরিত্র আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, করভাস গল্প অনুসারে করভাসের মানব সুলভ বুদ্ধিমত্তার পরিচয় দাও, অথবা করভাসের মধ্যে মানব সুলভ বুদ্ধি জেগে উঠেছে এমন দুটি ঘটনা উল্লেখ করো। আমি উত্তরগুলো পুরো বলছি না, তোমরা ভিডিওটা স্টপ করে নিয়ে উত্তরগুলো পড়ে নাও। 3 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় রচিত করভাস কাহিনীতে করভাস কিভাবে হোটেল থেকে চুরি হয়ে গেল সে ঘটনা সংক্ষেপে লেখো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে পড়ে নেবে। এরপরে দেখো 4 প্রশ্নটা, সত্যজিৎ রায়ের লেখা করভাস কাহিনীর অপহৃত করভাস কিভাবে উদ্ধার হয়ে গেল, এটাও খুব গুরুত্বপূর্ণ। মানে করভাস যে হারিয়ে গিয়েছিল বা অপহরণ করা হয়েছিল, সেই করভাস আবার কিভাবে উদ্ধার হয়েছিল, সেই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। তারপরে 5 নম্বর প্রশ্ন, আমার পাখি পড়ানোর যন্ত্র নিয়ে কাজ চলছে, পাখি পড়ানোর যন্ত্রটির নাম কি? যন্ত্রটির গঠন প্রণালী আলোচনা করো, যন্ত্রটি কিভাবে পরীক্ষা নিরীক্ষা চলতে লাগলো, এই প্রশ্নটা পড়ে নেবে। 6 নম্বর প্রশ্নটা দেখো, আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি, বক্তা ছাত্রটিকে কি নামে ডাকেন, তার শিক্ষা কিভাবে চলেছে, নিউটনের সঙ্গে ছাত্রটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠার দৃষ্টান্ত দাও। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে কিন্তু প্রশ্নগুলো ভিডিও স্টপ করে দেখে নাও। 7 নম্বর প্রশ্ন, এই ময়নাটাই এমন এক কাণ্ড করে বসলো যে আমার সে ধারণা প্রায় পাল্টে গেল। ময়নাটা কে, বক্তার কি ধারণা ছিল, তার সে ধারণা কিভাবে পাল্টে যায় এবং সেই থেকে পাখির ব্যাপারে বক্তা কিভাবে অনুসন্ধিৎসু হয়ে ওঠে। এরপরে 8 প্রশ্নটা দেখো, প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে, নির্দিষ্ট সহজাত ক্ষমতা বলতে যা বলা হয়েছে ম্যালিফাউলের দৃষ্টান্ত নিয়ে তা বুঝিয়ে দাও।
তারপরে 9 নম্বর প্রশ্ন দেখো, অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরো বেশি। পাখির কি ক্ষমতা? পাখির এই ক্ষমতা সে আরো বেশি, তা কয়েকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 10 নম্বর প্রশ্ন, ব্যাপারটা শুনে কৌতূহল হয়েছিল, কোন বিষয়ের কথা বলা হয়েছে? দেখো, এই 10টা বড় প্রশ্ন দিলাম, আর বাকি এমসিকিউ এসিকিউ যা দিয়েছি এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা মনোযোগ সহকারে দেখে নাও।